তারপরে अगेंस्ट গ্র্যাভিটির বিরুদ্ধে এইভাবে আপনি তোলার চেষ্টা করছেন বডিটা। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস সাধু খান। তো আসুন জেনে নিই ওনার কি প্রবলেম। হ্যাঁ বলুন মিসেস সাধু খান, কি অসুবিধা আপনার? কিন্তু কোমর নিচু হয়ে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছি না, হাতে খুব ব্যথা লাগছে, বেঁকে যাচ্ছি। আচ্ছা, ওনার পার্কিনসন্স আছে, সেটাই ওনার ধরা পড়েছে, নিউরোলজিক্যাল কন্ডিশন। এখানে কাইফোসিস হয়ে যায়, হাঁটতে গেলে ব্যালেন্স ডিসঅর্ডার একটা হয়, এগুলো খুব কমন ফিচার্স অফ পার্কিনসন্স। তো আমরা কিভাবে কি এক্সারসাইজ করে এই যে নিউরোলজিক্যাল প্রবলেম যেরকম পার্কিনসন্স, এই যে কমপ্লিকেশনস অফ পার্কিনসন্স বা এফেক্টস অফ পার্কিনসন্স, এগুলো কিভাবে কাউন্টার করতে পারি আসুন দেখে নিই। প্রথমটা হচ্ছে আপনার এইভাবে বেঁধে নিলেন, এইভাবে বেঁধে সোজা পাটা তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10, এই পায়ে 10 বার, এই পায়ে 10 বার, ঠিক আছে? কাত হয়ে পা সোজা, একটা করে পা তুলুন। 1 2 3 4 5, উপর হয়ে শোন, সোজা পা তোলা, হাঁটু সোজা রেখে 1 2 3 4 5, একবার এই পায়ে, তারপরে আবার এই পায়ে। এবারে একটু উঠে বসুন, এইভাবে আপনি পা ঝুলিয়ে বসলেন, একটা করে পা তোলা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার এই পায়ে, 10 বার এই পায়ে। আপনার হাতটা কোনোইটা এক লাইন বরাবর থাকবে, কোনোইটা আর কাঁধটা এক লাইন বরাবর, আর আপনি ওপরের দিকে তাকাচ্ছেন। এটা 10 অব্দি গোনা, তারপরে আস্তে আস্তে নামানো, মাথাটা নিচে, রিল্যাক্স। তারপরে আপনাকে যেটা করতে হবে সবচেয়ে বেশি জরুরি আপনার জন্য, হাত দুটো পাশে রাখুন, দুই পাশে, মাথা নিচে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 অব্দি গোনা, নামানো। তারপরে अगेंस्ट গ্র্যাভিটির বিরুদ্ধে এইভাবে আপনি তোলার চেষ্টা করছেন বডিটা, 10 অব্দি গোনা, নামানো। এটা 10 বার করতে হবে, দিনে 3 বার করে। হাতটা এই কোমরে রাখুন, মাথাটা উপরে, হ্যাঁ এই 1 2 3 4 5 6 7 8 9 10। একটু হেঁটে দেখান কিভাবে হাঁটবেন 8 নম্বর। হ্যাঁ, এই ফিগার অফ 8টা ব্যালেন্সিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, হালকা সাপোর্ট, 10 অব্দি গোনা, তারপরে নামানো। এবারে আপনাকে আরেকটা করতে হবে, আঙুলের ওপরে দাঁড়ানো, দুটো আঙুলের ওপরে দাঁড়ানো, 10 অব্দি গোনা, তারপরে নামানো। লাস্ট এক্সারসাইজ যেটা আপনাকে করতে হবে, এক লাইন বরাবর চল। এটা একটু সামনে যদি কেউ থাকে তাহলে ভালো, পড়ে না যায় পেশেন্ট। হ্যাঁ, একটা পা আর একটা পায়ের সামনে, এটা ট্যান্ডাম গেট আমরা বলি, এটা ব্যালেন্সের জন্য খুব ভালো। পার্কিনসন্স একটা খুবই কমন নিউরোলজিক্যাল প্রবলেম, যেটা আমরা প্রায়ই দেখি। এটা একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয় ব্রেনে। কিন্তু আমরা যেটা করতে পারি, এটা যে ইল এফেক্টস গুলো আসে, এটার জন্য যে আপনার সিমটমস গুলো আসে, সেগুলোকে আমরা ডেফিনেটলি কন্ট্রোল করতে পারি। যেমন রিজিডিটি হয়ে যায়, বা একটা ট্রেমার আসে, হাত পা কাঁপে, মাসেল উইক হয়ে যায়, স্টিফনেস হয়, ব্যালেন্সের প্রবলেম হয়। এগুলো কিন্তু আমরা এই ব্যালেন্স ট্রেনিং, গেট ট্রেনিং, ওয়াকিং, অ্যাম্বুলেশন, এগুলোর একটা ট্রেনিং হয়, সেগুলো করে আর কিছু সিম্পল এক্সারসাইজ করে, স্ট্রেংথ ট্রেনিং করে আমরা কিন্তু এই নিউরোলজিক্যাল প্রবলেম গুলো, যেগুলোর জন্য আপনার ডে টু ডে লাইফ এফেক্ট হচ্ছে, সেগুলো কিন্তু কমিয়ে দিতে পারি। তাই আপনারও যদি কোনো একটা কমন প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার এই এক্সারসাইজ গুলো করা উচিত, ব্যালেন্স ট্রেনিং করা উচিত, গেট ট্রেনিং করা উচিত। তাতে কিন্তু আপনি অনেকটাই এই নিউরোলজিক্যাল প্রবলেমস এর যে সাইড এফেক্ট গুলো হয়, সেটা থেকে আপনি নিজাত পেতে পারেন।